মন চাইবে মাংস ছাইরা আগে রসুনটা খাইয়া নেই, মানে এত বেশি মজা মাংসের সাথে রসুনের, মানে এই রান্নাটা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। গরু মাংসের সাথে অসাধারণ মজা লাগে। আর তেলটা যে পর্যন্ত ভেসে না উঠবে সে পর্যন্ত কিন্তু এই মাংসটা ভাজা ভাজা করে রান্না করতেই থাকবেন। এর জন্য কিন্তু আমার অনেক মাংস না, আমি মিনিমাম এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি। চাইলে আপনারা বেশি নিতে পারেন। আর আমি হাড্ডি 2-1 টুকরা নিয়েছি, কারণ হাড্ডি ছাড়া মাংস আমার একদমই ভালো লাগে না। তো এখানে এই যে রাঁধুনি গরুর মাংসের মশলাটা ছিল, এটাও আমি নিয়ে নিয়েছি। আর চাইলে আপনারা অন্য যে কোনো গরম মশলা নিতে পারেন। তো প্রথমে আমি মাংসগুলো ধুয়ে ধায়ে এখানে আমি আদা রসুন বাটা, আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা, কয়েকটা জিরা দিয়েছি, আস্ত জিরা দিয়েছি। তারপর গরু মাংসের যে মশলাটা আছে না, সেটা অল্প একটু দিয়েছি, বেশি না, একদমই অল্প। যদি না থাকে কোনো সমস্যা নাই। তারপর পরিমাণ মতো হলুদ, মরিচ, একটু মরিচের গুঁড়াটা বেশি দিবেন, কালারটা সুন্দর আসবে। যদি কালার না আসে তারপরেও একটা টিপস আছে এর মধ্যে কালারটা আসার জন্য। যে পর্যন্ত একদম লালচে কালার না হয়ে যায় ভাজা ভাজা, সে পর্যন্ত একটা টিপস আছে। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। এখানে কিন্তু আমি একদমই তেল দিইনি, তেল ছাড়া একদম মেখে জেখে তারপর রেখে দিলাম, পেঁয়াজও দিইনি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কালারটা, এটার কালারটা আর গ্রানটা এত সুন্দর বের হয়েছিল। তো যাই হোক, এইদিকে আমি রান্নার জন্য চুলাটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে চুলাটা ধরলেও পরে নিভে গিয়েছিল, পরে আবার ধরালাম। তো কোনো মতো চুলাটা আর কি ধরালাম, যে কিছুদিন গ্যাপ দিয়ে চুলা ধরালে না একটু কষ্ট হয়ে যায় আমার জন্য। তো এখানে যেহেতু ভিডিও করি, আমার এখানেই চুলাটা ধরাতে হয়, কিছু করার নাই। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, পুরান কড়াই নিলে ভালো হয়। অনেকে আছে যে ননস্টিকের প্যানে বসাতে পারেন, তো সমস্যা নাই। তো আমি পুরান কড়াই নিয়েছি, এটাতে নাড়তে চাড়তে অনেক সুবিধা হবে, লেগে যাবে না। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে। তারপরে যে আস্ত কয়েকটা, একটু পরেই পেঁয়াজটা পুরোপুরি না হতেই কিন্তু আমি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। তারপর আমি মাংসটা ছেড়ে দিলাম। মাংসটা ছেড়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবার কিন্তু আস্ত কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়েছি। এটাতে অনেক বেশি ভালো লাগবে, এভাবে ট্রাই করে দেখতে পারেন। তারপর যখন একটু হালকা ভাজা ভাজা হবে, এটা কিন্তু এখন রসুনটা দেওয়া যাবে না, এখন রসুন দিলে রসুনটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আরও একটু দিয়েছি কালারের জন্য। কালারটা যখন আমি দেখি যে আসে না, তখন কিন্তু আমি এটাতে জিরা গুঁড়া দিয়েছি। টালা জিরা গুঁড়া দিবেন, তখন কালারটা একদম সুন্দর পারফেক্ট আসবে। দেখেন তেলটা যখন বেশি উঠেছে, তখন আমি কিন্তু এই যে আমি রসুনগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর যখন একটু আরও ভালো করে কষানো হবে, কয়েক মিনিট আর বেশি না, তো তেলটা দেখেন ভেসে ভেসে উঠেছে, তখন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেটাতে আমি মাংসগুলো মেখেছিলাম না, সেটা ধুয়ে দেয়, সেটার মশলার পানিটাই আমি দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। এটা যখন আমি কষানো মাংস, এটা থেকে এত গ্রান বের হয়েছিল, যদি রোজার দিন না হতো তাহলে তো কয়েক টুকরা মাংস তুলেই খেয়ে ফেলতাম, কারণ কষানো মাংস খেতে আমার অনেক বেশি ভালো লাগে। পানি কিন্তু একদম কম দিবেন, কারণ অলরেডি কিন্তু গরু মাংস থেকে অনেক পানি উঠে যায়। তো দেখেন একবারে প্রায় হয়ে গিয়েছে। দেখেন কালারটা দেখেন কি সুন্দর, আমি তো কি বলবো, এত মজা হয়েছিল এটা। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি, এভাবে ঈদের দিনও ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।